আজকে শেয়ার করব খেজুর গুড়ের পোয়া পিঠে বা তেলের পিঠে রেসিপি। এই পিঠাটা তৈরি করা সব থেকে সহজ হলেও অনেক সময় দেখবেন আমরা এই পিঠা তৈরি করতে গিয়ে ব্যর্থ হই। আজকে তারই সহজ টিপস সহ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেকের উপকারে আসবে। যদি ভালো লাগে পুরো রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। আর প্রত্যেকটা পিঠে না এইরকম তৈরি করার পর দেখবেন একদম বলের মতো গোল গোল হবে, আর দীর্ঘক্ষণ রেখে যদি খাওয়া হয় নরম তুলতুলে আর ভেতর থেকে ঠিক এই রকম ফুলকো থাকবে। আশা করছি রেসিপিটা কাজে আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি। আজকের এই পোয়া পিঠে তৈরির জন্য আমি 3 থেকে 4 ঘন্টা আগে 1 কাপ আতপ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন চালটা কিন্তু হাতে দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, যেন এই রকম থাকে, তাহলে পিঠে কিন্তু অনেক ফুলকো হবে আর নরম হবে। এখন জল ঝরিয়ে একটা মিক্সির বড় জারের মধ্যে সমস্ত চালটাকে আমি একেবারে দিয়ে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব। এখানে না অল্প একটু জলও অ্যাড করে দিচ্ছি, তবে বেশি জল দেওয়া যাবে না। খুব বেশি জল দিলে চালটা খুব ভালো মতো মিহি পেস্ট হবে না। এখানে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু চালটাকে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই রকম একদম কিন্তু আঠালো আছে, কোনো রকম দানা দানা নেই। এখন এটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, খুব সহজেই কিন্তু আজকের এই পিঠা রেসিপিটা আপনারা ঘরেতেই তৈরি করে নিতে পারবেন। এই পিঠে বানানো তেমন কিছু না, কিন্তু শুধু মন দিয়ে প্রত্যেকটা টিপস ফলো করে তৈরি করবেন, দেখবেন পারফেক্ট হবে। এখন সামান্য একটু জল দিয়ে এই ব্যাটারটাকে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এই কাপ মেপে হাফ কাপ মতো ময়দা আর স্বাদ মতো লবণ অ্যাড করলাম। ব্যাস এই দুটো উপকরণ কিন্তু এখানে মাপটা ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু পিঠেগুলো একদম পারফেক্ট হবে। তো দেখুন এইবার ময়দা আর লবণটাকে এখানে চালের ব্যাটারের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এইরকম ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক্সট্রা কোনো জল দুধ কিচ্ছু ব্যবহার করব না। খেজুরের পাটালি গুড়টাকে আমি এখানে একটু গলিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু একদম ঈষদুষ্ণ গরম অবস্থায় আছে। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি কাপ মাপ করে। খুব বেশি কিন্তু এখানে ব্যাটার পাতলা করা যাবে না, সেটা খেয়াল রেখে অল্প অল্প করে এইভাবে লিকুইড গুড় দিয়ে আমি এখানে ব্যাটার তৈরি করছি। একেবারে কিন্তু গুড়টা দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। আর সব সময় খেয়াল রাখবেন পোয়া পিঠের ব্যাটার কিন্তু পাতলা যেন না হয়, এখানে একটু ঘন হবে। তো দেখুন আমি 2-3 বার অল্প অল্প করে গুড়টাকে দিয়েছি আর ভালো করে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করার চেষ্টা করছি। এখানে বন্ধুরা আপনারা কিন্তু গুড় যদি হাতের কাছে না থাকে চিনি দিয়েও করতে পারবেন পিঠেটা, খেতে তাও ভালো লাগে। তো দেখুন এখানে কিন্তু ব্যাটারটার ঘনত্ব একদম রেডি। এখানে আমার কতটুকু গুড় লেগেছে দেখুন, একটু কিন্তু গুড় এখানে কাপের মধ্যে রয়ে গেছে, সবটা কিন্তু লাগেনি। এখন এই ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন খুবই স্মুথ করে কিন্তু ব্যাটারটা করার চেষ্টা করবেন, তাহলে পিঠে খুব ভালো হবে। আর এখানে এই ব্যাটারের ঘনত্বটা বোঝার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন চামচের পেছন দিকটা দেখতেই পাচ্ছেন মোটা একটা কোটিং পড়বে, আর আঙুল দিয়ে যদি দাগ টানেন দাগটা কিন্তু একদমই মিশবে না। তো আমাদের ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটাকে এবার ঝটপট আমরা পিঠা তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাস ওভেনটা অন করে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে প্রথমে গরম করতে হবে, আর পারফেক্ট তেল গরম হয়েছে কিনা চেক করে নিয়ে তারপর কিন্তু এখানে পোয়া পিঠের ব্যাটার দেবেন। তাই সামান্য একটুখানি আমি ব্যাটার এখানে ফেলে দেখলাম, তেলে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ওপরে ভেসে আসছে। ব্যাটারও পারফেক্ট আর এখানে তেল গরমও খুব ভালো মতো হয়েছে। এখানে খুব ভালো করে ব্যাটারটাকে প্রথমে মেশাবো, তারপর কিন্তু এখানে ব্যাটারটা ছাড়তে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথমবারেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা ফুলে উঠছে। আর যখনই তেলের ওপরে এই ব্যাটারটা ভেসে উঠবে, ওপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু আমাদের পিঠের ওপরে দিতে হবে, তাহলে খুব ভালো মতো কিন্তু ফুলবে, আর ওপর থেকে নিচ দুই দিক কিন্তু খুব ভালো মতো পিঠে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন এপিট ওপিট উল্টে পাল্টে একটু টাইম নিয়ে একদম লালচে করে ভেজে নিচ্ছি। তবে অল্প সময়ের মধ্যে খেজুর গুড়ের এই পোয়া পিঠে লালচে হয়ে যায়, সেটা খেয়াল রেখে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই কাজটা করবেন, দেখবেন পিঠে খুব ভালো তৈরি হবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তেল ঝরিয়ে পিঠে তুলে নিলাম, একইভাবে আবারও ব্যাটার দিয়ে দিলাম, আর এখানে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে পিঠেগুলো একদম বলের মতো ফুলে তেলের ওপর ভেসে উঠছে। সাথে সাথেই তেল ছিটিয়ে এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব সুন্দর এই পোয়া পিঠা তৈরি হয়। এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে আপনারা তৈরি করবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারছেন। আর এই পিঠাগুলো তৈরি করে একদিন না 2-3 দিন পর্যন্ত এই রকম ফুলকো ফুলকো নরম রেখে খেতে পারবেন। আজকের এই পোয়া পিঠা আমার
আমার একেবারে তৈরি। গরম গরম বা ঠান্ডা এই পিঠে পরিবেশন করুন আর আনন্দ করে খান। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। আর নতুন কেউ আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন একটা পিঠে না কেটে দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এতটা পারফেক্ট হতে পারে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।